চাপের মুখে ভুল তো স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন যে এপিকে গন্ডগোল আছে, ডুপ্লিকেট এপিক আছে, 3 মাস সময়ও চেয়েছে যে সেই সব ডুপ্লিকেটগুলো সরিয়ে দেওয়া হবে, এপিক ঠিকঠাক হয়ে যাবে, তালিকা একদম নিখুঁত থাকবে। কিন্তু সেটা করা তখনই সম্ভব যে কতগুলো এরকম ডুপ্লিকেট নাম্বার রয়েছে সেটা যতক্ষণ সেটা শনাক্ত করতে হবে আগে, সেটা শনাক্ত না করলে তো আদৌ সম্ভব নয় যে সেইগুলো ঠিক করা। তো তাহলে তো সবার আগে কতগুলো ডুপ্লিকেট নাম্বার রয়েছে, কোন কোন জায়গায় গরমিল হয়েছে তার লিস্ট চাই। তো সেই লিস্ট কি নির্বাচন কমিশন দেবে? গতকাল থেকেই আমরা সেই প্রশ্ন তুলছিলাম। চাপ বাড়াচ্ছে তৃণমূলও, ওই লিস্ট চাই, তালিকা চাই যে কোথায় কোথায় ভুল, কত কত গরমিল রয়েছে। নয়াদিল্লি থেকে মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, তৃণমূল আরও চাপ বাড়াচ্ছে, তার কারণ নির্বাচন কমিশন লিস্ট বা কতগুলো এরকম ভুল রয়েছে সেই ভুলগুলো সংশোধন করবেন বলছে, কিন্তু কতগুলো ভুল রয়েছে তার তালিকা কখনো দেওয়ার কথা বলেনি এখনো পর্যন্ত। কিভাবে চাপ বাড়াচ্ছে তৃণমূল? একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালই তারা যে ইঙ্গিত দিয়েছিলেন তাতে বোঝাই যাচ্ছিল যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ভুল স্বীকার করা হলেও তাদের এই বিবৃতিতে খুব একটা সন্তুষ্ট নয় তৃণমূল, এবং এবার চাপ বাড়াতে তারা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন। ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল নবনিযুক্ত জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আগামী মঙ্গলবার, অর্থাৎ লোকসভা শুরু হচ্ছে সোমবার, এবং মঙ্গলবার দিনই বিকেল 5:30টায় তৃণমূলের 10 সদস্যের সংসদীয় দল তারা যাবেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে তাকে পরিষ্কার এই পরিস্থিতির কথা তো তারা উল্লেখ করবেনই, তার সঙ্গে সঙ্গে তাদের যে দুটো বেসিক প্রশ্ন রয়েছে সেই জায়গাটাও তারা তুলবেন। এক, যে কত এরকম ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে তার সংখ্যা প্রকাশ করুক, আর যদি সেটা জাতীয় নির্বাচন কমিশন করতে না পারে তাহলে কিভাবে তারা 3 মাসের সময় বেঁধে দিতে পারছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব স্পষ্ট যে যদি তারা নাই জানেন যে টাস্কটা কত বড়, তাহলে কিভাবে কত সময়ের মধ্যে সেই টাস্কটা কমপ্লিট করবেন সেটা তারা বলে দিতে পারেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এবার চাপ বাড়াতে চাইছে তৃণমূল, এবং বলা যেতে পারে সোমবার থেকে সাঁড়াশি আক্রমণ হতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একদিকে পার্লামেন্টে একাধিক নোটিশ সার্ভ করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা এবং রাজ্যসভায়, ফলে একদিকে যখন লোকসভা এবং রাজ্যসভায় এই বিষয়টি তারা তুলবেন, অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েও কিন্তু এই বিষয়টি তারা তুলবেন। অতনু, অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট প্রক্রিয়ার কথা নির্বাচন কমিশন প্রত্যেকবার প্রতিটি ভোটের আগে বলে, কিন্তু স্বচ্ছ অবাধ সুষ্ঠু এই স্বচ্ছ ভোট প্রক্রিয়া বা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্ভব তখনই যদি এপিক তালিকা স্বচ্ছ থাকে। এক এক জায়গায় এক এক রকম গরমিল, কোথাও জীবিত মৃত, কোথাও মৃত জীবিত, কোথাও এক রাজ্যের ভোটারের ইউনিক নাম্বার দিলে দেখা যাচ্ছে অন্য রাজ্যের ভোটারের নাম আসছে। বারবার যখন এই কথা তৃণমূল কংগ্রেস বলেছে, তারপর গত রবিবার নির্বাচন কমিশন দাবি করেছিল ভোটারের এপিক নাম্বার এক হতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র পোলিং বুথ আলাদা হয়। এপিক নাম্বার অনুযায়ী একজন ভোটার শুধুমাত্র সেই রাজ্যেই ভোট দিতে পারবেন যেখানে ভোটার তালিকায় নাম রয়েছে। বেশ, তো তার 4 দিন পর গতকালই ডুপ্লিকেট এপিক বাতিলের প্রতিশ্রুতি দিল নির্বাচন কমিশন, জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন আগেই স্বীকার করেছিল, আজকে আরো বড় করে স্বীকার করে নিয়েছে এবং বলেছে 3 মাসের মধ্যে তারা এগুলো সব এই করবে ওই করবে, সরাবে ইত্যাদি ইত্যাদি। এত বড় একটা কেলেঙ্কারি, বিজেপি একটা নতুন স্ক্যাম নিয়ে ঢুকেছিল, মহারাষ্ট্র দিল্লি এইসব করেছে, ওরা ধরতে পারেনি। বাংলার মাটি আলাদা মাটি, মমতা ব্যানার্জি ধরেছেন। কমিশন যাই বলুক, যত ভুল শোধরাক, আমাদের স্ক্রুটিনির কাজ নেত্রীর নির্দেশে সর্বশক্তিতে চলবে। আমি তখনই বলেছিলাম নির্বাচন কমিশনের যুক্তিটা অত্যন্ত খারাপ যুক্তি, এটা গ্রহণযোগ্য যুক্তি নয়, এবং সেটা আমি সংশোধন করবেন বলেছিলেন, এটা ভালো কথা। নির্বাচন কমিশন এখন সংশোধনের কথা বলছেন, যেহেতু গোটা দেশ জুড়ে কংগ্রেস এই আন্দোলনটা শুরু করেছিলেন মহারাষ্ট্র হরিয়ানার পর। নির্বাচন কমিশন সংশোধন করুন, সমস্ত সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে কাজ করুন, এটাই একমাত্র কাম্য আমাদের কাছে। পাল্টা কটাক্ষ বিজেপির।
নির্বাচন কমিশন আগেই বলেছে যে বিভিন্ন রাজ্যে একই এপিক নাম্বারে ভোটার আছে, কিন্তু তাদের ভোট কেন্দ্র ভিন্ন, বিধানসভা ভিন্ন, ব্যক্তিগত পরিচয় ভিন্ন। আজকে নির্বাচন কমিশন যে স্টেটমেন্ট করেছে সেটা নিয়ে উদ্ভাবন নৃত্য করার কোনো কারণ নেই। আমরা তো তৃণমূল কংগ্রেসের যে ভুতরি ভোটারগুলো ঢুকিয়ে রেখেছে বুথে বুথে, পরিকল্পিতভাবে তৃণমূল যে ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেগুলো বাদ দেবার প্রক্রিয়া বিজেপির, সেটা যাতে বাদ না দিতে পারে সে কারণেই তৃণমূল কংগ্রেস আগে থেকে এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছিল। গরমিল বা বিভ্রাট বললে বোধহয় একটু ছোট করে বলা হবে, আরো বড় করে বলতে হবে বিষয়টা। তার কারণ যা হাতে আসছে একেবারে ঝুলি থেকে বেড়াল বেড়ানোর মতো। ভাবতে পারছেন কালীঘাট অঞ্চলে, এই কালীঘাট অঞ্চলে ভবানীপুর কেন্দ্র, সেখানে এমন এমন তথ্য উঠে আসছে এপিক নিয়ে, চোখ কপালে উঠতে বাধ্য। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, ভুরি ভুরি অভিযোগ এসেছে এর আগে, এবং যখন নিজে থেকেই স্ক্রুটিনি করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায়, তখন দেখা যাচ্ছে একেবারে আটকে ওঠার মতো কিছু ছবি উঠে আসছে, আটকে ওঠার মতো কিছু নাম ভেসে আসছে। কতটা গরমিল, কতগুলো জায়গার ডিসপুট রয়েছে, এই যদি কালীঘাটের কথা বা ভবানীপুর কেন্দ্রের কথাই বলি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, তার নির্দেশের পর মেয়র ফিরহাদ হাকিম নিজে পথে নেমেছিলেন এবং বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেছেন। প্রত্যেক কাউন্সিলরকে বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে শুধু নিজে নয়, বুথের যারা এজেন্ট তাদেরকে প্রত্যেক বাড়িতে নক করতে হবে। আর সেটা করতে গিয়ে গরমিল, একেবারে ভুতুরে ভোট তো বটেই, কোথাও মৃত ভোটার, কোথাও বা ভিন রাজ্যের ভোটার, এরকম নানান আজব আজব তথ্য এই নির্বাচন কমিশনের ভোটার লিস্টে উঠে আসছে। আর তা দেখে চক্ষু ছানা বড়া। রাসবিহারী কেন্দ্র, সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মানে কত রকম কত বড় ডিসপুট একবার ভাবুন আপনারা। যখন এই স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যাচ্ছে, বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিৎ আরো ভালো বলতে পারবে, নাম পাওয়া যাচ্ছে কালীঘাটে ভোটার প্রদীপ কুমার মোদি। দাঁড়ান, এখানেই শেষ নয়। প্রদীপ কুমার মোদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কালীঘাট এলাকার ভোটার তা নন, তার নাম রয়েছে আবার হরিয়ানায়, তার নাম রয়েছে আবার গুরুগ্রামে। ভাবুন, একই নাম তিনটে জায়গায় ঘুরে ঘুরে ভোট দেবেন নাকি? একটু ডিটেলে জানা যাক। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, একদমই। এই যে প্রদীপ কুমার মোদি, ইনি শুধু বাংলার নয়, এই মোদি আবার হরিয়ানারও। কিরকম রয়েছে, যে সিরিয়াল নাম্বার 435-এ কলকাতার যে 160 নম্বর রাসবিহারী বিধানসভা কেন্দ্র, সেখানে 85 নম্বর কালীঘাট হাই স্কুলে তিনি ভোট দিতে পারবেন, এরকমই লেখা রয়েছে ভোটার লিস্টে, নির্বাচন কমিশনের ভোটার লিস্টে। সেখানে 64 বছরের এই প্রদীপ কুমার মোদির গার্জেন অর্থাৎ স্পাউস বা প্যারেন্টস এরকম নাম থাকে, সেখানে তার স্ত্রীর নাম আছে। কিন্তু এই প্রদীপ কুমার মোদি, তার আবার নাম রয়েছে সিরিয়াল নাম্বার 534, 77 নম্বর গুরগাঁও, হরিয়ানার ভোটার তিনি। সেই হরিয়ানাতেও মোদি, প্রদীপ কুমার মোদি, এখানে তার বাবার নাম রয়েছে। আর এখানে 90 নম্বর পার্টে কসবা, গুরগাঁও কসবায় তিনি ভোটার। অর্থাৎ একই মোদি, তিনি বাংলারও, তিনি হরিয়ানারও। এই প্রদীপ কুমার মোদির হদিশ পাওয়া গিয়েছে। প্রদীপ কুমার মোদি সত্যি আছেন তো? তিনি আসলে আছেন কোথায়? হরিয়ানায় আছেন নাকি কলকাতায় আছেন? না, তিনি হরিয়ানায় আছেন না কলকাতায় আছেন আমরা জানি না, কারণ আমরা এই ঠিকানা অর্থাৎ এই যে ভোটার সিরিয়াল নাম্বার 435 রাসবিহারী ভোট কেন্দ্রে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়ি তালাবন্ধ রয়েছে। তবে সেই বাড়ির ভোটার লিস্টে এই মোদির পরিবারের অনেকেই রয়েছেন। তার ভাই এখানে থাকেন, ভাইয়ের ফোন নাম্বারও আমরা পেয়েছিলাম, কিন্তু ফোনেও তাকে যোগাযোগ করা যায়নি। ভাইয়ের একটি দোকান রয়েছে, তারা থাকেন, ভোট দিতে আসেন হয়তো, কিন্তু এখন দেখা নেই, বাড়ির কেউ নেই, তালাবন্ধ বাড়ি। আমরা দুবার গেছি সেই বাড়িতে। ভোট দিতে এখানে আসেন নাকি ওখানে ভোট দেন? যেমন এই প্রদীপ কুমার মোদির মতোই প্রদীপ কুমার মিশ্রর কথা যদি বলা হয়, বিশ্বজিৎ, প্রদীপ কুমার মিশ্র যিনি এখানে থাকেনই না, বহুদিন হয়ে গেল এখানকার বাস উঠিয়ে চলে গেছেন দ্বারভাঙায়, তার নাম তো এখনো এখানে রয়েছে নাকি? একদমই। প্রদীপ কুমার মিশ্র, যেমন তুমি বললে, তিনি কিন্তু প্রদীপ মিশ্র, অর্থাৎ বাংলায় প্রদীপ মিশ্র, আর বিহারের দ্বারভাঙাতে
তিনি প্রদীপ কুমার মিশ্র। আর এই দুই জায়গায় তার বাবার নামের একটু গরমিল রয়েছে, কিন্তু এই 160 রাসবিহারী কেন্দ্রে তার সিরিয়াল নাম্বার 66 এবং 83 নম্বর ওয়ার্ড অফিস কলকাতা পুরসভার, সেখানে তার ভোট দেওয়ার কথা। তিনি ভোট দিতেন, অনেকেই বলছেন প্রতিবেশীরা 6-7 বছর আগে, কারণ এখানে অস্থায়ী ঠিকানা ছিল, কিন্তু তার স্থায়ী ঠিকানা সেখানে দ্বারভাঙা রুরাল যে বিধানসভা কেন্দ্র সেখানে বিহারের, সেখানে 81 নম্বর যে বুথ পার্ট রয়েছে কন্যা উরুমিত মধ্য বিদ্যালয়, সেই বিদ্যালয়ে তার ভোট, সেখানে স্থায়ী ভোটার। আর এখানে ভাড়া বাড়িতে এসেছিলেন, পুজো করতেন একটা আচ্ছা, তার আশপাশে যারা থাকতেন তাদের বক্তব্য একবার শোনা যাক। এই যে প্রদীপ মিশ্র চেনেন? হ্যাঁ, এখানে থাকতেন আগে, এখন আর এখানে থাকেন না। উনি এখানে ভাড়া নিয়ে থাকতেন, তারপরে এখান থেকে ওনারা চলে যান, তারপরে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। আদি বাসিন্দা বিহারের, এখানে মন্দিরে পুজোর কাজ করতেন, তখন এখানে থাকতেন, তারপর এখান থেকে চলে যান। এখন কি ভোট দিতে আসেন? তার কোনো আইডিয়া নেই, ওনার ছেলে মাঝে মধ্যে আসেন, বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই কোনো। দিতেই পারেন? হ্যাঁ, দিতেই পারে, নিশ্চয়ই দিতেই পারে। কার্ডও রয়েছে? হ্যাঁ, এখানে মানে ওনার সবকিছু এখানেই ছিল তখন, সমস্ত রকম ডকুমেন্টস এখানের অ্যাড্রেসেই আসতো, চিঠি যা আসতো এখানের অ্যাড্রেসেই এসেছিল। কত বছর হলো চলে গেছে? হ্যাঁ, তাও 7-8 বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন ওনারা। কেউ আর নেই? না, ওনাদের আর কেউ এখানে নেই।